নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৬৫। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্নচেতসো হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে অর্থাৎ ভগবানের অহেতুকী কৃপা লাভ করার ফলে সর্ব অর্থাৎ সমস্ত, দুঃখানাম অর্থাৎ জড় দুঃখের, হানি অর্থাৎ বিনাশ, অশ্য অর্থাৎ তার, উপজায়তে অর্থাৎ হয়, প্রসন্ন চেতস অর্থাৎ প্রসন্ন চিত্ত ব্যক্তির, হি অর্থাৎ অবশ্যই, আশু অর্থাৎ অতি শীঘ্র, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, পরি অর্থাৎ সর্বতভাবে, অবতিষ্ঠতে অর্থাৎ স্থির হয়। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। শ্লোক ৬৬। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তিরশান্তস্য কুতঃ সুখম। ন অস্তি অর্থাৎ থাকতে পারে না, বুদ্ধি অর্থাৎ চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য অর্থাৎ যে যুক্ত নয়, ন অর্থাৎ না, চ অর্থাৎ এবং, অযুক্তস্য অর্থাৎ কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির, ভাবনা অর্থাৎ সুখে, স্থিরচিত্ত সম্পন্ন অর্থাৎ ন অর্থাৎ না, চ অর্থাৎ এবং, অভাবয়ত অর্থাৎ অস্থিরমতি, শান্তি অর্থাৎ শান্তি, অশান্তস্য অর্থাৎ শান্তিরহিত ব্যক্তির, কুত অর্থাৎ কোথায়, সুখম অর্থাৎ সুখ। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত সহিত, তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের অভাবই সমগ্র অশান্তির কারণ। আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার চিত্ত স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধরহিত হয়ে যে জীবন অতিবাহিত করে, সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার জন্য চেষ্টা করুক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা, যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে। ধন্যবাদ।